আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ। মাঝে মাঝে মানুষের জীবনে টাকা কাগজ হয়ে যায়, টাকা নষ্ট হয়ে যায়, টাকা হারিয়ে যায়। তো এটা আমাদের ভুল সিদ্ধান্তের কারণে হয়। কখন টাকা কাগজ হয়ে যায় আর কিভাবে এই কাগজকে আবার টাকায় রূপান্তর করতে পারবেন, আজকের ভিডিও সেই বিষয়। সেই জন্য কোথাও যাবেন না, ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনি একটি কাজ করতে পারবেন না, সেই কাজটি করতে নেমেছেন। তো সেই কাজটি করার জন্য ধরেন একটা প্রথম প্রশ্ন হলো 2 লক্ষ টাকা নিয়ে নামছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করবেন। এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স যদি সর্বোচ্চ মাত্রায় করেন, তার জন্যই আপনার 1 লাখ টাকার উপরে 1.5 লাখ টাকা খরচ হয়ে যাবে। তারপরে অফিস ভাড়া নিলেন, এতে 2 লাখ টাকা শেষ হয়ে গেল। এরপরে আপনি আর পুঁজি ম্যানেজ করতে পারেন না, আপনি ব্যবসা করতে পারছেন না। এই 2 লক্ষ টাকা এখন কাগজ হয়ে গেছে এবং একটু পরে এই 2 লক্ষ টাকা আপনার জন্য লাইবিলিটি। লাইবিলিটি কি? লাইবিলিটি হলো মানুষের জন্য যেটা ঋণ স্বরূপ, যেটা মানুষকে কষ্ট দিতে পারে, দায় তৈরি হয়। এই দায়টা কেন দায়, আবার একটু পরে দায় হবে কেন? 2 লাখ টাকা তো এমনি আমার কাগজ হয়ে গেল, বা একটু পরে এই জন্য দায় তৈরি হবে। বছর শেষে এই লাইসেন্সগুলো আবার রিনিউ করতে হবে। যেই লাইসেন্সগুলো আপনি তৈরি করেছেন সেই লাইসেন্সগুলো রিনিউ করতে হবে। আপনার তো টাকা নাই, এখন রিনিউ না করলে প্রত্যেক বছর জরিমানা হতে থাকবে। এবং এই জরিমানা পরিশোধ যদি না করেন, ধরেন নির্বাচনে অংশ নিতে চান, পারবেন না। ভবিষ্যতে এমন হতে পারে বিদেশ ট্রাভেলের ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট যদি সিনক্রোনাইজ করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে, তাহলে আপনি বিদেশে ট্রাভেল করতে পারবেন না, কারণ আপনি এক ধরনের ঋণ খেলাপি। আপনি লাইসেন্সের বকেয়া ফি পরিশোধ করেন নাই, এটা জন্য আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে। আবার এই লাইসেন্স নিয়ে কোনো ঝামেলা তৈরি হলে সেই ঝামেলা আপনাকে পোহাতে হইতে পারে। তাহলে আমরা কখনো সেই ধরনের লাইসেন্সগুলো তৈরি করব না, যেই লাইসেন্স মেনটেন করে ব্যবসা করার সক্ষমতা আমাদের মাঝে থাকবে না। ওকে, যদি তৈরি করি ব্যবসা করতে না পারি, সেই লাইসেন্সগুলোকে বন্ধ করে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব। ওকে, টাকা কিভাবে কাগজ হয়ে যায়? ধরেন এই যে একটা টিস্যু বক্স, এটা আপনার কাছে টিস্যু বক্স, যিনি টাকা পে করেছেন তার কাছে এটা কিন্তু টাকা। কারণ আপনি হয়তো এই টিস্যু বক্সটা 60 টাকা বা 80 টাকা বা 90 টাকাতে কিনেছেন, তাইলে 90টা টাকা কিন্তু কাগজ হয়ে গেল। 90টা টাকা কি হয়ে গেল? কাগজ হয়ে গেল। আপনাকে একটা কোম্পানি একটা ভিজিটিং কার্ড দিচ্ছে, আপনি তার ভিজিটিং কার্ডটাকে কাগজ মনে করছেন, কিন্তু এটা আপনার কাছে কাগজ, তার কাছে কিন্তু এটা 1 টাকা 2 টাকা, কখনো কখনো একটা ভিজিটিং কার্ড 20-30 টাকাও হয়ে থাকে। এখন তো 1 টাকার নিচে ভিজিটিং কার্ড চিন্তা করা খুব কষ্টকর। তারপরও কম দামি ভিজিটিং কার্ড আছে যেটা 50 পয়সা 40 পয়সা পড়তে পারে। তাহলে আপনি দেখেন, এটা আপনার কাছে ভিজিটিং কার্ড, তার কাছে টাকা। আপনার কাছে কাগজ, তার কাছে টাকা। এই ভিজিটিং কার্ডের তথ্য কাজে লেগে তার কাছে যখন ক্লায়েন্ট যাবে, তখনই এই কাগজ আবার টাকা হইতে থাকবে। আচ্ছা, আপনি আমার অফিসে আসছেন, আপনাকে আমি একটা খাম দিয়েছি, আপনার কাছে এটা একটা খাম, আমি কিন্তু এটা আমার কাছে খাম না, এটা আমার কাছে টাকা। তাহলে এটা আমি কেন দিয়েছি? আচ্ছা, আপনারা কখনো শিকারী, বিশেষ করে মৎস্য শিকারী যারা শৌখিন, ছিপ দিয়ে মাছ ধরে দেখছেন? নিশ্চয়ই দেখেছেন। তাহলে মাছ ধরার সময় তারা বড়শিতে একটু আধার দেয়। কেন দেয় ভাই? মাছকে অ্যাটাক করার জন্য, কাছে টানার জন্য। তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান সে যে লিফলেট দেয়, সে যে আপনাকে এনভেলপ দেয়, সে যে আপনাকে ফাইল দেয়, ফোল্ডার দেয়, যাই দেয়, তার পেছনে কিন্তু ওই বড়শিতে আধার দেওয়ার মতো একটা বিষয় থেকে যায়। আপনি এইগুলা দ্বারা অ্যাট্রাক্ট হবেন এবং তার থেকে সার্ভিস বা সেবা নেবেন। ফলে তিনি টাকাকে কাগজ বানিয়ে আপনার কাছে দিলেন, আর আপনি সেই কাগজ নিয়ে, এটাকে কি বলা যায়, আপনি তার প্রতি অ্যাট্রাক্ট হলেন, ফলে তার প্রোডাক্ট আপনি কিনলেন, আপনার কাগজ আবার টাকা হয়ে ফিরে আসলো। এবং তাও খরচ করেছেন 20 টাকা, ফিরে আসলো 100 টাকা হয়ে। খরচ করেছেন 1000 টাকা, ফিরে আসলো 1 লাখ টাকা হয়ে। তাহলে আবার কখন টাকা কাগজ হয়ে যায়? গভর্নমেন্ট যখন নিষিদ্ধ করে, যেমন ইন্ডিয়াতে 1000 টাকার নোট নিষিদ্ধ করে দিল, বহু ইন্ডিয়ান মানুষ অস্থির হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার কাছে ইন্ডিয়া যাতায়াতের কারণে একটা 1000 টাকার নোট ছিল, তো আমি আর এটা বিক্রি করতে পারি না। লাস্টে এটা 450 টাকা ইন্ডিয়ায় যেয়ে সেল করলাম, তাও ভালো দাম পেয়েছি। তার কিছুদিন পরে 100 টাকায় বিক্রি করা যায় না 1000 টাকার নোট। তার মানে এটা টোটালি কাগজ হয়ে গেছে। তাহলে টাকা যদি সরকার নিষিদ্ধ করে,
তো বাংলাদেশে যে সমস্ত 1000 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, গভর্নমেন্ট যেমন ইন্ডিয়া যেরকম কি করছে, ব্ল্যাক মানি প্রতিরোধ করার জন্য এই টাকাটা নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়ার কারণে যারা কালো টাকার মালিক, যারা অবৈধ পন্থায় টাকা ইনকাম করে ব্যাগ ভরে রাখছিল, আলমারি ভরে রাখছিল, সুটকেস ভরে রাখছিল, চালের বস্তা ভরে রাখছিল, বা চালের ড্রাম ভরে রাখছিল টাকা দিয়ে, বালিশ ভরে রাখছিল টাকা দিয়ে, বিছনার নিচে টাকার, তাদের দ্রুত টাকা ব্যাংকে জমা করতে হয়েছে অথবা টাকাটা পাল্টাইতে হয়েছে। ফলে কি হয়েছে? ফলে তাদের অর্থনৈতিক ফ্লো বেড়ে গেছে। তো বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশের যে সমস্ত দুর্নীতিকারী কোটি কোটি টাকা নিয়ে কাছে রেখেছে, ক্যাশ রেখেছে, নিয়ে দেশের বাইরে চলে গেছে, আপনি 1000 টাকা 500 টাকা নোট ব্যান করে দেন। বাংলাদেশের অর্থনীতিতে টাকার প্রবাহ এত বেড়ে যাবে, ব্যাংকে টাকা আর টাকা থাকবে, কারণ ঘরে যত টাকা আছে সব টাকা ব্যাংকে চলে আসবে। একটা সিস্টেম গভর্নমেন্ট যদি ফলো করে, আপনাদের টাকাগুলো কিন্তু কাগজ হয়ে যাবে। তো এই জন্য অবৈধ কালোবাজারি যারা বিশেষ করে দুর্নীতিপরায়ণ, তাদেরকে যদি শায়েস্তা করতে হয় তাহলে গভর্নমেন্টকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হবে যে 1000 টাকা নোট ব্যান, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, এত তারিখের মধ্যে ব্যাংকে জমা করতে পারলে তার টাকা ঠিক থাকবে, আদারওয়াইজ সকল টাকা ব্যান হয়ে যাবে। তাহলে যারা জমা করতে পারবে তারা কাগজ থেকে রক্ষা পাবে, তাদেরটা আবার টাকা হয়ে যাবে। যারা জমা করতে পারবে না তাদের টাকাটা কাগজ হয়ে যাবে। আচ্ছা, টাকা আরো বিভিন্ন সময় কাগজ হয়ে যায়। আমি বিভিন্ন টাকা দিয়ে পণ্য কিনলাম বা টাকা আবর্জনা হয়ে যায়। ধরেন আমি এই টাকা দিয়ে চা কিনে আনলাম, এই চাটা আমি খেলাম না, নষ্ট হয়ে গেল, এটা আবর্জনা হয়ে গেল। আমি এমনিভাবে প্রোডাক্ট তৈরি করেছি টাকা দিয়ে, সেই প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি নাই, তাহলে সেই প্রোডাক্টটা কি হয়ে গেছে? সেই প্রোডাক্টটা আবর্জনা হয়ে গেছে। যেমন আমাদের একটা স্টাফ, তার নাম হলো মিম, সে কি করলো, টাকা দিয়ে অনেকগুলো ড্রেস কিনে নিয়ে আসলো ইন্ডিয়া থেকে, কিন্তু আনার পরে দেখলো যে এই ড্রেসগুলো তার আইডিয়া নাই, সে পরে আধুনিক জামা, কিন্তু সে মেয়েদের বিভিন্ন 3 পিস আনছে, সব ব্যাকডেটেড, ফলে এটা চলতেছে না। ফলে এই টাকাটা তার কাগজ না, শুধু আবর্জনা হয়ে গেছে। এখন এই ড্রেস সে বেচতে না পারে লস দিতে দিতে একসময় সে নিঃস্ব হওয়ার পথে, আবার সে ব্যবসা চাইরা চাকরিতে জয়েন করছে। কারণ কি জানেন? কারণ হলো ওই যে টাকা বানানোর সঠিক কৌশল তার জানা নাই। টাকা দিয়ে টাকা বানাতে হলে আপনাকে হতে হবে চৌকস। বহু মানুষ আপনারা দেখবেন চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে, কিন্তু সে আবার ব্যবসা ছেড়ে চাকরিতে এসে জয়েন করে। কেন জানেন? ওই যে তার টাকাটা কাগজ হয়ে যায়, ওই যে তার টাকাটা আবর্জনা হয়ে যায়, ওই যে তার টাকাটা অপচয় হয়ে যায়। আপনারা যদি এইটা প্রতিরোধ করতে পারেন তাহলেই আপনার পক্ষে ব্যবসা করা সম্ভব। আমরা সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষকে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই। বাংলাদেশে সেই জন্য সর্বপ্রথম 2013 সালে হুজাইফা এন্টারপ্রাইজ, আপনাদের যেটার গর্বিত অংশীদার আপনারা, ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা শুরু করে, যার মূল লক্ষ্য হলো পৃথিবীর সব জায়গায় আপনি ব্যবসায়ী হিসেবে পরিচিতি নেবেন। ব্যবসায়ী কিন্তু কখনো চাকরি করতে চায় না। ব্যবসায়ী যত হতাশ থাক, সে কিছুদিন বিশ্রামে যাইতে পারে, আবার ব্যবসা শুরু করে। চাকরিজীবী ব্যবসা করে আবার চাকরিতে যায়। সুতরাং যারা ব্যবসায়ী আছেন, কোনো কারণে হতাশ, ব্যর্থ, নিশ্চয়ই আপনি টাকাকে কাগজ বানিয়েছেন, নিশ্চয়ই আপনার টাকাটি আবর্জনা হয়েছে। টাকাকে আবর্জনা মুক্ত করতে, টাকাকে যদি কাগজ হয়ে থাকে সেই কাগজকে আবার টাকা বানাতে আপনি হুজাইফা এন্টারপ্রাইজের পরামর্শ নিতে পারেন, আমাদের ভিডিও দেখতে পারেন। বাংলাদেশে একমাত্র, আল্লাহর রহমতে আবারও বলছি, আমরা হুজাইফা এন্টারপ্রাইজ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, হাজারো কোটিপতির জন্ম দিয়েছি। সব তারাই হয়েছে, তাদের পরিশ্রমই হয়েছে। আমরা দুনিয়ায় উসিলা হিসেবে কাজ করেছি। আপনার জীবন বদলে হয়তো বা হুজাইফা এন্টারপ্রাইজ কিছুটা ভূমিকা রাখতে পারবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ের মঞ্চে।